আজকে এই সমাবেশে উপস্থিত এখন আমি একটু সংক্ষেপে উপস্থিত আমাদের দক্ষিণ চট্টগ্রামের তথা চন্দনাইশ উপজেলার, এমনকি এখানে সাতকানিয়া উপজেলারও অনেকে আছেন, হাসিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। যারা নন মুসলিম আছেন তাদের প্রতি আমি নমস্কার এবং আদব জানাচ্ছি। পরিচিত হতে এসছি, সুতরাং খুব বেশি দীর্ঘ বক্তব্য দিব না। আমার নাম যেমন বলা হয়েছে ওমর ফারুক, আদর করে ছোটবেলায় সানি রাখতো আব্বা আম্মা। আমার বয়স 50 ক্রস করেছে। অনেকে হয়তো আমাকে ছোটবেলা থেকে দেখে এখনো মনে করে আমার বয়স 15 বুঝি, 15 না, আমার বয়স 50 ক্রস করে গেছে। আমি লেখাপড়া করেছি, আমার জন্ম ঢাকায় হয়েছে, মিলিটারি হাসপাতালে জন্ম হয়েছে। জন্মের পরে আব্বা আম্মা তখন ঢাকার বাইরে পোস্টিং ছিল। আমার জন্মের পরে আমাকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। বেগম খালেদা জিয়া উনি আমাকে ছোটবেলায় শিশু অবস্থায় উনি করে নিয়েছেন আমার মার পাশাপাশি। আমার আব্বা আপনারা জানেন বিএনপির জন্মলগ্ন থেকে উনি বিএনপিতে আছেন, কারণ শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে উনি 71-এ পাকিস্তান এর আগ্রাসনের বিরুদ্ধে উনি সরাসরি বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন। আর পরবর্তীতে তো উনি বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। একটা সময় আসে, আদর্শগত পার্থক্য না থাকা সত্ত্বেও আমি বলবো যে বড় দলের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে না। তো হয়তো আদর্শ বাস্তবায়ন করার যে পদ্ধতি, সেখানে হয়তো কিছু পার্থক্য ছিল, যেখানে উনি ওনার মতো আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছেন এবং উনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করে বিএনপি থেকে আলাদা হয়েছেন। তবে আমরা বড় ভাই ছোট ভাইয়ের মতো আওয়ামী লীগের সাথে, যেটা আমার রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না, একেবারেই ঠিক না, কারণ আমার সেই ম্যাচুরিটি হয়নি। তবে আমি বলবো যে মানুষ সবাইকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়কালীন একমাত্র দল। শেখ মুজিবুর রহমানকে তারা জাতির পিতা বলে, অথচ আওয়ামী লীগের কৃতকর্মের জন্য শেখ মুজিবুর রহমান আজকে গণহত্যাকারীর পিতা হয়েছে। অত্যন্ত দুঃখজনক। ফ্যাসিস্টের পিতা, এই নামগুলো ওনাকে হয়তো অনেকে ডাকবে। এটা আমার বলা উচিত না, আমি এটা এভাবে আমি বলবো না, এটা কারণ যদি রেকর্ডেও থাকে আমি বলবো যে এটা মুছে ফেলেন। আমি জাস্ট এমনি বলছিলাম যে কৃতকর্মের ফলটা যেটা হয়, আজকের দিনে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি, এখানে যে আপনারা জমায়েত হয়েছেন, এই যে আমার এই স্থানে পৌঁছানোটা, এটা আমার কৃতকর্মের জন্য না, আমার আব্বার কৃতকর্মের জন্য। গত 50 বছর 60 বছর ধরে উনি আপনাদের সাথে উনি যেভাবে ছিলেন, উনি আপনাদেরকে ওনার বৃহত্তর পরিবারের একটা অংশ মনে করেন। আপনারা আমাদের পরিবারেরই অংশ। আমি ঢাকায় জন্ম হয়েছি, ঢাকায় বড় হয়েছি, বাইরে লেখাপড়া করছি, তাতে সিটাঙ্গা ভাষা বেশি মুখত নয়। ওনারা যারা মুরব্বী আসেন, ওনারা আরো পরে সিটাঙ্গা ভাষা হইবেন, তাহলে আনতে একটা প্র্যাকটিস হইব। কিন্তু যারা ইয়াং আছে, আপনাদের নিয়ে আমি হয়তো নর্মাল কথা বলবো।